বারুইপুর পশ্চিম বিধানসভার ধবধবে 2 অঞ্চলের মদনপুরে আমাদের কার্যকর্তারা একটি ব্যানার লাগিয়েছিল যে নারীর নিরাপত্তা দরকার, চাই বিজেপি সরকার। আমরা দেখলাম যে গতকাল রাত্রে সেই ব্যানারটিকে, ওই নারীর নিরাপত্তা দরকার, সেটাকে ব্লেড দিয়ে কেউ কেটেছে পুরো ব্যানারটি। অর্থাৎ নারী নিরাপত্তা দরকার বিজেপি সরকার যে চায় আর তৃণমূল সরকার যে চায় না, তার আক্রোশটা পড়েছে গিয়ে ওই ব্যানার। মানে আরজিকর দেখেছি আমরা, হাঁসখালি দেখেছি, আমরা পার্ক স্ট্রিট দেখেছি, কামদুনি দেখেছি। এই সরকারের আমলে নারীর নিরাপত্তা নেই। আর আজকে দাঁড়িয়ে নারী নিরাপত্তা চেয়ে যখন বিজেপি একটা ব্যানার লাগাচ্ছে, তো সেই ব্যানারটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, কাটা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। অর্থাৎ বারুইপুর পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এই বিধানসভা তারা হারতে চলেছে। এর আগে তারা লুট করে কাউন্টিং রুমে আমাদের বিজেপি এজেন্টদের মেরে বার করে দিয়ে বিভিন্নভাবে তারা পঞ্চায়েতগুলো দখল নিয়েছিল। আজকে যখন আমাদের ইলেকশন কমিশন যেভাবে এগোচ্ছে, তারা বুঝতে পারছে যে 26-এর ইলেকশন এত সহজ হবে না। তাই তারা কি করছে, বিভিন্ন গ্রামে এইভাবে বিজেপির যে ফ্ল্যাগ আছে এগুলো ছিটছে। তো এই করে কিছু হবে না। বিজেপি মানুষের মনে আছে এবং নারী নিরাপত্তার জন্য এখানে বিজেপির সরকারই আসবে। নমস্কার, বিশ্বজিৎ পাল, ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক এবং বারুইপুর পশ্চিম বিধানসভার প্রার্থী। অত্যন্ত হাস্যকর ব্যাপার, নিম্ন রুচির কথাবার্তা বলছে বিজেপির এই সমস্ত মানুষেরা। তৃণমূল কংগ্রেসের বারুইপুর পশ্চিমে এত দৈন্যদশা হয়নি যে বিজেপির ব্যানার ছিঁড়তে হবে। কারণ বারুইপুরে পশ্চিমে সাংগঠনিকভাবে বিজেপির কোনো অস্তিত্ব নেই। গত নির্বাচনে 62,000 ভোটে পরাজিত হয়েছিল। এবারের নির্বাচনে 62টা বোধহয় 82-তে চলে যেতে পারে। সুতরাং কোথায় কে একটা ফ্লেক্স লাগালো, কোথায় কে দেয়াল লিখলো, তাতে বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না। যিনি প্রার্থী হয়েছেন তিনি নতুন করে মানুষের কাছে পরিচিত হবার জন্য নিজেরা ফ্লেক্স তৈরি করে নিজেরাই ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদনাম করানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলে রাখি, বারুইপুরের পশ্চিমের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। বুঝে নিতে হবে বিজেপির দুর্বৃত্তদের, এদের কোনো স্থান নেই বারুইপুর পশ্চিমে। সুতরাং মিডিয়ার খবরে আসার জন্যে, হোয়াটসঅ্যাপে খবরে আসার জন্যে এই চেষ্টা এরা চালিয়ে যাচ্ছে। বারুইপুর পশ্চিমের কে জিতবে না ইতিমধ্যে নির্ধারিত হয়ে রয়েছে। এটা নতুন করে বারুইপুরের মানুষকে বলতে হবে না যে বিমান ব্যানার্জি জিতবে না অন্য কেউ জিতবে। এটা খুব স্পষ্ট। বিমান ব্যানার্জি বারুইপুরের আধুনিক রূপকার হিসেবে খ্যাত হয়েছে। যে কাজ বিমান ব্যানার্জি বারুইপুরে করেছে, সেই কাজ বিগত 50 বছরও কোনো বিধায়ক, কোনো রাজনৈতিক দল করতে পারেনি। সুতরাং এসব হাস্যকর, অযৌক্তিক, অসম্পূর্ণ কথা বলে আমাদের বিরুদ্ধে বদনাম করা যাবে না। ধন্যবাদ। গৌতম কুমার দাস, বারুইপুর তৃণমূল পশ্চিমের ব্লক সভাপতি।